fair value gaps, OTE movement. ফার্স্ট সুইং টু সেকেন্ড সুইং দিয়ে বসে থাকবো, মার্কেট রিট্রেস করবে, এইখানে ওটিই এবং ফেয়ার ভ্যালু গ্যাপসে আসবে, ব্যালেন্স করবে, ব্যালেন্স করে রিয়াক্ট। ঠিক ঠিক এই বরাবর ফেয়ার ভ্যালু গ্যাপস বরাবর ওটিই, আইসিটি, ওটিই, ফিবোনাসি রিট্রেসমেন্টস। গ্যাপস এবং ফিবোনাসির স্কেলের যে পয়েন্টসগুলো কতটা নিখুঁতভাবে মিলে যায়, যখনই মিলতেছে উই কল ইট এ কনফ্লুয়েন্স। 705 গ্যাপস, মার্কেট রিট্রেসেস, রিঅ্যাক্টস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আইসিটি ওটিই ট্রেড এন্ট্রি নিয়ে। ওটিই হচ্ছে একটা রিট্রেসমেন্ট কন্টিনিউয়েশন কনফ্লুয়েন্স, যেটা মার্কেটে আপনাকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এক্সট্রিমলি হাইলি অ্যাকুরেট এন্ট্রি পয়েন্টস দিতে পারে। তো ওটিই জানার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে ফিবোনাসি রিট্রেসমেন্ট সম্পর্কে। ফিবোনাসি সিম্পলি হচ্ছে একটা সংখ্যার সিরিজ, যেখানে একটি সংখ্যা তার পূর্বের দুটি সংখ্যার যোগফলের সমান হয়। অর্থাৎ 1 2 3, 3 হচ্ছে 1 এবং 2 এর যোগফলের সমান। 3 এর পরেরটা হবে 5, 1 2 3 5। 3 এবং 2 এর যোগফলের সমান হচ্ছে 5। ফিবোনাসি রিট্রেসমেন্ট একজন ইটালির বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের আবিষ্কার। এটার মূলত কাজ হচ্ছে যে এই সিরিজের রিপিটেশন পৃথিবীর মহাজগতের বিভিন্ন স্থানে দেখা যায়। সেম রিপিটেশনে অনেক ন্যাচারাল জিনিস মুভমেন্ট করে, মিলে যায় আর কি। যেমন একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে ফুলের পাপড়ির যে বিন্যাসের সংখ্যা, এখানে ফিবোনাসি সংখ্যার সাথে মিল পাওয়া যায়। আরও বিভিন্ন জিনিস আছে, যেমন আবহাওয়া, তারপরে গাছ বা প্রাণীর শরীরের কোষের বিন্যাস, তারপরে এইখানে গ্লোবাল মার্কেটসের ভিতরে মানুষের সাইকোলজিক্যাল যে আপস অ্যান্ড ডাউনস, এখানেও ফিবোনাসি রিট্রেসমেন্টের দেখা পাওয়া যায়। তো রিট্রেসমেন্ট কেন বলা হয়? রিট্রেসমেন্ট মানে হচ্ছে পশ্চাৎধাবন, অর্থাৎ যেই পথে যাচ্ছিল তার থেকে পশ্চাৎধাবন, রিট্রেসমেন্ট। এখন ওটিই হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল ট্রেড এন্ট্রি একটু নোট ডাউন করি। ফিবোনাসি রিট্রেসমেন্টস, এরপর ওটিই, অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল মানে হচ্ছে এক কথায় সহজের মধ্যে সব থেকে ভালো, যেখানে আপনি সব থেকে কম রিস্কের মধ্যে একটা মোটামুটি সন্তোষজনক ভালো প্রফিট টার্গেট রাখতে পারবেন। এবং আরও ডিটেলে যদি যাই, তাহলে ওটিই হচ্ছে আইসিটির ফিবোনাসির গোল্ডেন জোন, অথবা যদি আমি মাইকেলের ভাষাতেই বলি তাহলে হচ্ছে সুইট স্পট 0.705, 0.705। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গিয়ে আইসিটি সুইট স্পট। অর্থাৎ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্টের পরে ঠিক এই জায়গাটাতে এসেই মার্কেট একটা রিয়াকশন দেয়। অর্থাৎ এইখানে রিট্রেস করার পর মার্কেট রিট্রেসমেন্ট, ছোট 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 একটা ব্যাক, পিছন দিকে ফিরে যাওয়া, এইখানে এসে ভায়োলেন্ট মুভমেন্ট, খুব দ্রুত একটা রিয়াকশন। তো এইটা আপনাকে মার্কেটে ভালো একটা কনফ্লুয়েন্স দিবে। হ্যাঁ, শুধু একটা কনফ্লুয়েন্সই এটা আপনাকে ভালো ট্রেড এন্ট্রি বা অ্যাকুরেট
ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য এটা একটা কনফারেন্স হিসেবে কাজ করবে। অনেক অনেক অনেকবার যায় আপনি এটা দেখতে পারবেন, অনেক জায়গায় এটা দেখতে পারবেন। তো মূলত এটা কোথায় কোথায় হয়ে থাকে, কয়েক জায়গায় হয়, যেমন একটা বড় ডিসপ্লেসমেন্টের পরে, হুম, বড় একটা ডিসপ্লেসমেন্টের পরে, বড় ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ওটিই, আবার রিয়াকশন, কন্টিনিউয়েশন, তারপরে একটা সুইং এর পরে যে কোনো একটা সুইং ফর্ম করছে, এরপর এই যে এখানে একটা সুইং, রিট্রেসমেন্ট, সুইং, কন্টিনিউয়েশন, রিট্রেসমেন্ট, ওটিই, আবার কন্টিনিউয়েশন, রিয়্যাক্ট করে কন্টিনিউয়েশন। তারপরে ক্যান্ডেলের মধ্যে একটা হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেলকে যদি আপনি জুম ইন করে এটার ভিতরে গিয়ে লোয়ার টাইম ফ্রেমে যান, ওখানেও দেখবেন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেকবার ওটিই এটা হয়েছে। ফিবোনাসি রিট্রেসমেন্টের ওটিই, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এটা বিশেষ করে বানানো হয়েছে অ্যাকশন মার্কেট থিওরির কনসেপ্টের উপরে। আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এটা সেটিংসগুলো হচ্ছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সিম্পলি এটা, এর থেকে বেশি কিছু না, আহামরি কিছু না। ইভেন আমি যদি এটা অফ করে দিই সমস্যা নেই। এটা হচ্ছে কি ডেভিয়েশন মুভমেন্টের জন্য, প্রেডিকশন করার জন্য। এটা আমি পরে বুঝিয়ে দিব। এটা হচ্ছে কি মেইন 150%, 0, ইকুইলিব্রিয়াম, ভারসাম্যপূর্ণ অবস্থা, ফেয়ার মার্কেট ভ্যালু, উপর হচ্ছে গিয়ে প্রিমিয়াম জোন, এর উপরে গেলে একটা প্রাইসের দাম বেশি, বেশিক্ষণ স্টে করবে না, নিচে চলে আসবে। এখানে ইকুইলিব্রিয়াম, ভারসাম্য বা ইকুয়াল অবস্থার মধ্যে থাকবে। আবার নিচে আসলে ডিসকাউন্ট জোন, জিনিসের দাম কম, অ্যাসেটের মূল্য কমে গেছে, ওভারসোল্ড হয়ে গিয়েছে, আবার ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে যাবে। সো এটা হচ্ছে গিয়ে, আর এই পয়েন্টগুলো, এগুলো হচ্ছে গিয়ে ট্রেড এন্ট্রি পরিমাপ করার বিশেষ কিছু স্কেল, যেটা আইসিটি ব্যবহার করে থাকে। 0.62, 0.705, 0.79, এই জায়গাটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ওভারবট অবস্থা। এইটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, বডি ক্লোজ, তাহলে ধারণা করা যায় যে এটা কন্টিনিউ করবে না, এটা এই রেখাটাকে ছেড়ে উপরে চলে যাবে। আবার আরেকটা মুভ আছে টার্টল সুপ মুভ, এইটা উপরে চলে গিয়ে আবার খুব বড় একটা রিয়াক্টিভ মুভ দেয়। ওইটা আমি পরে ভালো করে বুঝিয়ে দিব যদি সময় পাই ইনশাল্লাহ। তো একটু দেখি। তো মূলত ফিব যে স্কেল, এটাকে ইউজ করার জন্য আপনাকে একটা সুইং থেকে আরেকটা সুইংয়ের মাথায় বসিয়ে আপনাকে মার্কেটে স্কেলিং বা পরিমাপ করতে হবে। তো স্পেশালি একটা জিনিস আমি বুঝিয়ে দিই, এটা অনেকে কনফিউজ করে ফেলেন। এটা আমি কোন দিক থেকে কোন দিকে বসবো, এটা সবসময় মার্কেটের বাম দিক থেকে ডান দিকে বসবে, বাম থেকে ডান। ঠিক আছে, আপনি উপর থেকে নিচে বসান অথবা নিচ থেকে উপরে বসান, সবসময় লেফট টু রাইট, লেফট টু রাইট, উপর থেকে নিচে লেফট টু রাইট, নিচ থেকে উপরে লেফট টু রাইট। ওকে, আমি এখানে একটু মার্ক করে রেখেছি দেখানোর জন্য। এখানে একটা বড় ডিসপ্লেসমেন্ট দিয়েছে, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে এই যে এখানে এসে একটা ছোট্ট রিট্রেসমেন্ট নিচ্ছে, একটা সুইং পয়েন্ট। তো আমি ওয়ানটা ডিসপ্লেসমেন্টের মাথায় রাখলাম, আর জিরো অর্থাৎ লেজটা ডিসপ্লেসমেন্টের একদম নিচে রাখলাম। এরপর আমি ওয়েট করলাম যে রিট্রেস করে 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 কোথায় যায়। তবে হ্যাঁ, এটা আমি জানি যে ইকুইলিব্রিয়ামের পর্যন্ত যাবে। এরপরে অ্যাটলিস্ট 62 বা 705 এখানে গিয়ে একটা রিয়াকশন দিয়ে আবার কন্টিনিউ করবে, ঠিক ওইখানে গিয়েছে। এটা একটা জাস্ট একটা একটা উদাহরণ, আরও কয়েকটা দেখব। কোথায় দেখা যায়, এইখানে ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ওটিই, কন্টিনিউয়েশন। কিভাবে দেখব? 15 মিনিটসে চলে যাই লোয়ার টাইম ফ্রেমে, আরও পরিষ্কার, আরও সহজ। এই যে এখানে একটা ওটি, এটা ওটি, এটা চোখের দেখায় বলে দিতে পারি আমি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, একদম ডিসপ্লেসমেন্টের মাথা থেকে হাতের বামে ডিসপ্লেসমেন্টের লেজ পর্যন্ত, যেখানে একটা রিট্রেসমেন্ট শুরু হচ্ছে। 705-এর উপরে যায় নাই, একদম কাটায় কাটায় 79 পয়েন্টে এসেছে, এসে আবার কন্টিনিউ করেছে। ঠিক আছে, আরেকটা দেখি।
ওকে, হুম, সব সময় যে কাজ করবে সেটা না, কোনো কিছুই 100% কাজ করার মতো না, তবে বেশিরভাগ সময় কাজ করবে এবং এক্সট্রিমলি হাই লেভেলের অ্যাকুরেসি দিবে। এইখানে একটা ওটিই দেখতে পাচ্ছি, ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ওটিই, কন্টিনিউয়েশন, এন্ট্রি, এখানে ক্লোজ। ডিসপ্লেসমেন্টের মাথা থেকে রিট্রেসমেন্টের শুরু পর্যন্ত বা লেজ পর্যন্ত একটা সুইং পয়েন্ট, ঠিক এখানে আসছে 79 লেভেলে রিয়্যাক্ট। ওকে, আরেকটা দেখে এই যে ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ওটিই, কন্টিনিউয়েশন, রিয়াকশন। পরিষ্কারভাবে দেখুন, 705 এটার উপরে যায়ই নাই, এটার উপরে যায় না, এইখানে 79 পর্যন্ত আসছে, এইখানে একটা ইমব্যালেন্স আছে, ঠিক আছে, ওয়ান সাইডেড ডেলিভারি, ফাঁকা অবস্থা, এখানে আসছে, এটাকে ব্যালেন্স করছে, রিয়্যাক্ট। আর একটু দেখি কোথায় আছে, আহ, এইখানে ছোটখাটো হয়েছে, অতটা নেওয়া যায় না। উম, 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 এইটা ওটি, এইখান থেকে এই পর্যন্ত আমি টানলে এটা ওটি হবে। রাইট 79, রাইট 79, 705 এর উপরে যায়ই নাই। আমি যদি এটা আরেকটু নিখুঁত করে সময় নিয়ে বসাই, এটা দেখা যাবে যে 705 বরাবর আছে ক্যান্ডেলের বডিগুলো। ওকে, আরও একটা দেখি, নিউজ 8:30টার সময়, ডিসপ্লেসমেন্ট একটা সুইং পয়েন্ট ফর্ম করেছে, ঠিক 9:45-এ ওটিই, ডিসপ্লেসমেন্ট ওটিই, কিভাবে একটু দেখি, 62, কাটায় কাটায়। আচ্ছা, আরেকটা পেয়ারে দেখি, নিউজিল্যান্ড ডলারে দেখি, ওটিই, এবং ওটিগুলোও স্পেশালি বেশিরভাগ সময় কিল জোন টাইমের মধ্যে হবে, নিউ ইয়র্ক টাইম, আইসিডি কিল জোনসের মধ্যে হবে। এটা হয়, এটা স্পষ্ট পরিষ্কারভাবে হয়, ঠিক আছে। এই যে ক্যান্ডেলের বডিগুলো নোটিস করে দেখেন, এর উপরে যাইতেই পারবে না, ইকুইলিবিরিয়াম, ক্রস প্রিমিয়াম, রিয়াক্ট। এইটা ওটি, সরি, ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ছোট 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 মুভ, পশ্চাৎধাবন, পিছন দিকে ব্যাক করা, ওটিতে রিয়্যাক্ট, কন্টিনিউ। কিভাবে, একটু স্কেল করে দেখাচ্ছি, এখান থেকেও ধরতে পারি অথবা এখান থেকেও ধরতে পারি, কারণ এইখানে এটা ব্যালেন্স হয়েছে, তারপরে এগুলো হচ্ছে গিয়ে ইমব্যালেন্সড মুভ। তো আচ্ছা, আমি ইমব্যালেন্সড মুভ থেকেই ধরবো, রিয়াকশন। আর যদি মাথা থেকে ধরি, বরাবর 705, কাটায় কাটায় একদম এক্স্যাক্টলি অ্যাট 705, লার্জ স্কেল, ছোট স্কেল, সব অবস্থাতেই এটা খাটে, ছোট পরিসরে বড় পরিসরে সব অবস্থায় হবে। আর একটু দেখি,
ওটি। সরি, ফেল করে গিয়েছে। তবে রিয়াকশন দিচ্ছে। 100% সবাই কাজ করবে না। নিউজ, ডিসপ্লেসমেন্ট, সেম এই পাউন্ডের সাথে এই জায়গাটা মিল আর কি। হুম, ইউএসডি ক্রস তো এই জায়গাগুলো মিল। এখানে ওটি, ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, এখানে এসে রিয়াকশন। আমরা একটু ইয়েন পেয়ারে দেখি। ইয়েন, জাপানিজ ইয়েন। ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, ওটিই কিভাবে মাপ দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে এসেছে রিয়াকশন। ওকে, এইটা হচ্ছে এইটার ওটি। কিভাবে? মিডনাইট, মার্কেট ওপেন্স, লন্ডন মুভ। ওকে, র্যান্ডমলি নিচ্ছে এটা, তাও কাটায় কাটায় 79, 705 ওটিই, অপটিমাল ট্রেড এন্ট্রি। তো আজকে আমরা দেখলাম ফিবোনাসি রিট্রেসমেন্ট কি এবং আইসিটি ওটিই বা অপটিমাল ট্রেড এন্ট্রি কি, একটা বেসিক ধারণা বা একটা বেসিক রিভিউ। এটা বেশি কিছু না, একটা স্কেল মার্কেটের মুভমেন্ট পরিমাপ করার জন্য, ট্রেড এন্ট্রি এর প্ল্যানিং করার জন্য, যেটা ফিবোনাসি এর ন্যাচারাল মুভমেন্টস, ইউনিভার্সাল ন্যাচারাল মুভমেন্টসের যে প্যাটার্ন, এইটার কনসেপ্টের উপরে বেসড করে তৈরি করা, আর এটার মাধ্যমে সেই ইউনিভার্সাল বা আমাদের এই গ্লোবাল মার্কেটসের যে মুভমেন্টস, মাল্টিপল ইনপুটস থেকে যে ইউনিক বা কনসেন্ট্রেটেড বা ন্যারো যে আউটপুটটা আমরা পাচ্ছি, এইটাকে পরিমাপ করার জন্য আমরা এই ফিব টুলটা অ্যাজ এ কনফারেন্স ইউজ করতে পারি। যে অকশন মার্কেটের ইকুইলিবিরিয়াম, প্রিমিয়াম, ডিসকাউন্ট, তো যখন ইকুইলিবিরিয়ামের বাইরে যাবে একটা নির্দিষ্ট স্পেশাল পয়েন্ট থেকে মার্কেটটা রিয়্যাক্ট করবে এবং খুব অ্যাকুরেটভাবে রিয়্যাক্ট করবে। এইটা অহরহ হয়ে থাকে এবং হ্যাঁ, এটা অনেক ভালো একটা কনফারেন্স টুল হিসাবে আমরা ইউজ করতে পারি। আই হোপ দ্যাট ইউ ফাউন্ড দ্যাট ইউজফুল। সো আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। রেকর্ডিংটা শেষ করার ঠিক পরেই আমার একটা জিনিস মনে পড়লো, মিস করে গিয়েছি, গুরুত্বপূর্ণ। একটু করে দেখিয়ে দিই, খুব সুন্দর একটা জিনিস। এটাও আইসিটি ফিবোনাসি ওটিই রিট্রেসমেন্টের সাথে কানেক্টেড। তো আমরা এখান থেকে দেখি, ওটিইটা প্রায় সময় মার্কেটে বড় বড় ইমব্যালেন্সের সাথে মিলে যাবে, একদম মিলে যাবে। অর্থাৎ মার্কেট ওই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য ব্যাক করবে, ব্যালেন্স শেষ হবে, আবার সে তার আগের ডিরেকশনে কন্টিনিউ করবে। এবং আপনি স্কেল দিয়ে মাপলে ফ্রম দ্য ফার্স্ট সুইং টু দ্য সেকেন্ড সুইং দেখবেন যে সেই ইমব্যালেন্স এবং আপনার ফিবোনাসি যে ওটিই এন্ট্রি সেটা মিলে গিয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এটা একটু সরিয়ে দিই, এক্সট্রিমলি সরি, ওইটা রেকর্ড করার পরে আমার এটা মাথায় আসছে, কারণ রেকর্ডিংয়ের সময় সব কিছু মাথায় থাকে না একসাথে, কারণ প্ল্যানিং করা না কিছু। তো ডিসপ্লেসমেন্ট, এইখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গাটায়। তারপরে এইখানেও
এই জায়গাগুলোতে ইমব্যালেন্স এবং লিকুইডিটি ভয়েড। সো আমি দেখলাম যে এখানে ডিসপ্লেসমেন্ট হইল, ফেয়ার ভ্যালু গ্যাপস আছে। আমি একটা ফিপ স্কেল বসে যদি মাপি তাহলে আমার এখানে 705 বরাবর এই ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে ব্যালেন্সড হয় না এই প্রাইসটা, এবং মার্কেট পরবর্তীতে সেখানেই আসলো, ফিপ টুলের সাথেও মিলল, ব্যালেন্স করলো এবং রিয়্যাক্ট করলো। আর একটু দেখি, এই যে এইখানে আমরা এইখান থেকে পিছনটা ভুলে যাই, সামনটা ভুলে যাই। মার্কেটের ফার্স্ট সুইং মুভমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কি জানতে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, একটু কষ্ট করে খুঁজে দেখবেন, আমার নামটা মনে নেই রাইট নাও। ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখন আমরা এটা দেখার পরে যখনই এখানে এসে একটু ব্যাক করতেছে, সুইং বানাচ্ছে, আমরা দ্রুত একটা ফিপ টুল নিয়ে ফার্স্ট সুইং টু ডিসপ্লেসমেন্টের মাথা থেকে সেকেন্ড সুইংয়ে মেপে দেখব। দিলাম, তো ইকুইলিব্রিয়ামের নিচে এই ফেয়ার ভ্যালু গ্যাপ বরাবর 62 ঠিক এখানেই আসলো, ব্যালেন্স করলো, ব্যাক করলো। ওকে, এইখানেও কিছুটা হয়েছে, এটা ওটিতে আসে নাই তেমন। আরেকটা দেখি, এগুলো হচ্ছে ব্রেক অ্যাওয়ে গ্যাপস। বিশাল ভায়োলেট ডিসপ্লেসমেন্ট, লিকুইডিটি ভয়েড, ব্রেকওয়ে গ্যাপসগুলো মোস্ট অফ দ্য টাইম আনফিল্ড বা ইমব্যালেন্সড থাকে, কারণ এখানে লিকুইডিটির পরিমাণ খুবই 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 কম থাকে। তো বেশিরভাগ সময়ই আনফিল্ড থাকে। আমি কিছু ফেয়ার ভ্যালু গ্যাপস চাচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপস, ফেয়ার ভ্যালু গ্যাপস, ফেয়ার ভ্যালু গ্যাপস। ফেয়ার ভ্যালু গ্যাপ, ওটিই, রিয়াক্ট। যদিও এগুলো খুবই র্যান্ডম, কোনো কিল জোন বা ট্রেড প্ল্যানিংয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি না, তবে কাজ করেছে। ফিপ টুল, ফার্স্ট সুইং টু সেকেন্ড সুইং, এখানে এইখানে হচ্ছে গিয়ে দুর্বল ফেয়ার ভ্যালু গ্যাপ, এই বরাবর ফিপ টুলটা মিলল 79, 705, এইখানেই মার্কেট আসলো, হালকা করে ব্যালেন্স করলো, রিয়াক্ট। ওকে, আর একটু দেখি, আচ্ছা ইয়েন পেয়ার একটু কম পাবো। ওকে 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 ওকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওটি। প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ ওটিইর কাছাকাছি, এটা তো পুরাই আসছে। একদম সবসময় ব্যাক করবে না, এই যে এটা এখানে আসে নাই, এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু মার্কেট আসে নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ, ফিপ টুল, ফার্স্ট সুইং টু সেকেন্ড সুইং, ঠিক ফেয়ার ভ্যালু গ্যাপ বরাবর এই ওটিটা আসছে না,
যখন এই সুইংটা ফর্ম করে, যখন এই সুইংটা ফর্ম করে তখন কিন্তু এটা আমরা দেখতেছি না। আমরা এই টুলটা, স্কেলটা এখান থেকে এই পর্যন্ত বসাইলাম, আমরা দেখলাম যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যদিও দুর্বল, আবার এই বরাবর ওটি হয়েছে। সো আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট এখানে আসবে, এখানে এসে একটা ভালো রিয়াকশন দিবে এবং সি দ্য মুভ, কত বড় মুভ, অনেক বড়। এখানে ভালো পরিমাণে আপনি একটা পিপ ধরতে পারবেন। একটু অন্য পেয়ারে দেখি, ইয়েন পেয়ারে মুভমেন্টস ততটা ক্লিয়ার না, ইউএসডিতে দেখি। এই উইক থেকে এই উইক পর্যন্ত ধরলে এইখানে একটা ওটি হয়েছে, এখানে গ্যাপস আছে, এখানে আসছে ফর্ম করছে, বরাবর ওটিতে মিলছে, যদিও এটা সেরকম রিলায়েবল না। দিচ্ছি আমি, এই যে ওটি লাইন বরাবর গ্যাপস আছে, এই গ্যাপস ওটি লাইন একসাথে মিলে গেছে, এখানে আসছে ব্যালেন্স করছে, এই যে মুভমেন্ট নাই, এখানে রিট্রেস করতেছে, নিচে আসে নাই, রিলায়েবল নাই জন্য বলেছি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপস লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপস, ওটিই মুভমেন্ট। ফার্স্ট সুইং টু সেকেন্ড সুইং দিয়ে বসে থাকবো, মার্কেট রিট্রেস করবে, এইখানে ওটিই এবং ফেয়ার ভ্যালু গ্যাপসে আসবে, ব্যালেন্স করবে, ব্যালেন্স করে রিয়াক্ট। ঠিক ঠিক এই বরাবর ফেয়ার ভ্যালু গ্যাপস বরাবর ওটিই, আইসিটি ওটিই ফিবোনাসি রিট্রেসমেন্টস। আরেকটা দেখি, এই যে গ্যাপ রিট্রেসমেন্ট, এই বরাবর ফিবোনাসি ওটি, আইসিটি ওটি, রিয়াক্ট। এই যে এখানে আরেকটা আছে, মানে কতটা নিখুঁতভাবে মিলে যায় সেটাই আমি দেখাচ্ছি। গ্যাপস এবং ফিবোনাসির স্কেলের যে পয়েন্টসগুলো কতটা নিখুঁতভাবে মিলে যায়, যখনই মিলতেছে উই কল ইট এ কনফ্লুয়েন্স। 7/5 গ্যাপস, মার্কেট রিট্রেসেস, রিঅ্যাক্টস। সো এই ছিল আফটার রেকর্ডিং রেকর্ড। I hope you found that useful. Thank you.